হাই এভরিওয়ান, আজ বানিয়েছিলাম লেমন চিকেন। খুব কম ইনগ্রিডিয়েন্টস, মাত্র 5 থেকে 6টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন লেমন চিকেন। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। অ্যাকচুয়ালি আমার পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো, সে কারণে এটা বানানো। প্রথমে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সামান্য তেল দিয়ে আর একটু নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে। আমার পেস্ট রেডি হয়ে গেছে। এরপর একটা বোলের মধ্যে চিকেনটা নিয়ে ম্যারিনেট করে নেব সামান্য নুন আর হাফ লেবু দিয়ে। পাতি লেবু নিয়েছি, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে একটা বোলের মধ্যে সামান্য টক দই নিয়েছি আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা নিয়ে মিক্স করে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর আগে থেকে যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওটাকে মিক্স করে নিতে হবে এই ব্যাটারটার সাথে। ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর একটা কড়াইতে সামান্য তেল, এটাতে বেশি তেল লাগবে না, সামান্য তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে একটু তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিতে পারেন, আর সামান্য গোটা জিরে দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু নেড়ে নিয়ে তারপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে কড়াইতে দিয়ে দিতে হবে, আর তার সাথে যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটাও দিয়ে দেবো ভালো করে। দই থেকে যেহেতু জল বেরোয় সে কারণে প্রথমে একটু জল বেরোবে, এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। আর সামান্য গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচটা এটাতে মাস্ট, গোলমরিচের গুঁড়ো দেবেন। এখানে দই থেকেই জল বেরিয়েছে তাই একটু ঢাকা দিয়ে রাখবেন। এখন মাংসটা তেল ছেড়ে দিয়েছে। এরপর আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তেল ছেড়েছে যেহেতু। এরপর আমি একটা পাতিলেবুকে নিয়ে, যেহেতু লেমন চিকেন সামান্য লেবু দিলে তো হবে না, এরপর একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আমি, দিয়ে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিতে হবে। ওপরের পার্টটা মনে রাখবেন, সাদা পার্টটা দেওয়া যাবে না, যদি দিয়ে দিই তাহলে তেতো হয়ে যেতে পারে। আর হাফ লেবু দিয়ে নিয়েছি। এরপর যেহেতু আমরা জল অ্যাড করিনি, এরপর সামান্য জল দিয়ে নিতে হবে, মাংসটা ভালোভাবে সেদ্ধ যাতে হয়ে যায়। আর একটু ধনেপাতা দিয়ে দিলে রেডি আমাদের লেমন চিকেন। কিন্তু যেহেতু আমরা বেশি মশলা ইউজ করিনি, ঝোল ঝোলটাতে খুব পাতলা হয়ে যাবে, সে কারণে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 চামচ, নিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যায়। এরপর আমাদের রেডি লেমন চিকেন। খেতে খুবই টেস্টি হয়েছিল। আর যেহেতু বেশি আদা রসুন বা পেঁয়াজ লাগেনি সে কারণে এটা খুব রিচ হয়নি। তো ডায়েটের ক্ষেত্রে আমরা লেমন চিকেন ট্রাই করতেই পারি, আপনারাও ট্রাই করবেন।